নন্দরানীর মুক্তযুদ্ধ। বাসুদেব ধর। নন্দরানীর সংসারে সদস্য বাড়ল। রাতভর বৃষ্টি ছিল, ভোরের দিকে ধরে আসে, কিন্তু আকাশে এখনো মেঘের রাজত্ব। অন্ধকার ছড়িয়ে আলো ছড়াতে সূর্য যেন যুদ্ধ করছে। ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে নন্দর। দোর খুলেই দেখে বারান্দায় শেফালি বসে আছে, দেয়ালে হেলান দিয়ে। নন্দর আগমন টের পায়নি। উঠোনে জল জমেছে, বৃষ্টি হলেই জল জমে, সরতে সময় নেয়। সারা রাত বৃষ্টি হয়েছে, আজ বেশ গোগাবে মনে হচ্ছে। নন্দ শেফালির কাছে এসে দাঁড়ায়। কিরে, আমায় ডাকিসনি কেন? অনেক বেলা হয়ে গেল যে। শেফালি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই কোলে কুকুরের বাচ্চাটা চোখে পড়ল। শেফালি বলে, তুমি ঘুমাচ্ছিলে মাসি, তাই ডাকেনি। কুকুরের বাচ্চাটা দেখো মাসি, ওই কামিনী ফুলের গাছের নিচে বসে কুই কুই করছিল। ভিজে একসা, মায়া হলো, তুলে নিয়ে এলাম। খুব সুন্দর না মাসি? শেফালির বলার ধরন দেখে হেসে ফেলল নন্দ। আমাদের সংসারে সদস্য সংখ্যা বাড়লো মনে হচ্ছে। তোর হাতে যখন পড়েছে, এখন কাজে যা। দেরি হলে সামলাতে পারবি, স্কুল কামাই করবি না কিন্তু। মাসির কথায় ভ্রুক্ষেপ নেই শেফালির। যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে বলে, নামও একটা রেখে দিয়েছি মাসি, ডগি। ভালো নাম না? কুকুরের বাচ্চাটা কেমন নিশ্চিন্তে শেফালির কোলে মুখ গুজে শুয়ে আছে, পিট পিট করে তাকাচ্ছে নন্দর দিকে। নন্দ লক্ষ্য করে এরই মধ্যে শেফালির ডগি বুঝে গেছে তাকে এ বাড়ি ছাড়তে হবে না। নন্দরও মায়া হচ্ছে, সদ্য জন্ম নেওয়া বাচ্চা, কিন্তু কিভাবে বাড়ির আঙিনায় এলো বোঝা যাচ্ছে না। একটা আশঙ্কাও হচ্ছে, চারপাশে নিশ্চয়ই আরও বাচ্চা সহ মাও আছে। এরা যদি ঢুকে পড়ে তাহলে সমস্যা হবে। শেফালির ভিতরে চলে যাওয়া দেখল নন্দ। মেয়েটা বড্ড মমতাময়ী। এই শেফালিকেও কুড়িয়ে পেয়েছিল নন্দ। স্থানীয় কালী মন্দিরে পুরোহিত কমলাকান্ত চক্রবর্তী। নন্দ যাকে ঠাকুরদা ডাকে, এক সকালে ডেকে পাঠায় নন্দকে। মন্দিরে ছুটে গেলে কমলাকান্ত যেন হাঁপ ছেড়ে বাঁচেন। কোলে এক শিশু প্রচণ্ড কান্নাকাটি করছিল। সদ্যজাত বাচ্চা, কিছুতেই থামতে পারছে না কমলাকান্ত। সামনে গিয়ে দাঁড়াতেই নন্দর কোলে শিশুটিকে তুলে দেয়। আমাকে তুই বাঁচা নন্দ, তুই ওকে নিয়ে যা। কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নন্দ। আর আশ্চর্য, নন্দর কোলে এরই মধ্যে চুপ হয়ে গেছে শিশুটি। এখনো গায়ে সদ্য জন্মে রক্তের দাগ, জন্মের পর ভালো করে পরিষ্কার করা হয়নি। দেখছিস, তোকে চিনে ফেলেছে এরই মধ্যে। আমি বাঁচলাম বাবা। সকালে মন্দির খুলতে এসে দেখি বারান্দায় কাঁথায় জড়ানো শিশুটা কাঁদছে। এক সর্বনাশার কাজ। সম্ভবত কিছুক্ষণ আগেই কেউ রেখে গেছে। ভাগ্যিস কুকুর বেড়াল এসে পড়েনি। আমি তো ফেলে রাখতে পারি না। কোলে তুলে নিলাম। পুজো আমার মাথায় উঠল। কোথায় ফুল তোলা, কোথায় জোগাড় যন্ত্র। এখন যা, আমি চান টান করে পুজোয় কাজ করি, ও বেলায় গিয়ে দেখে আসবো। এরই মধ্যে নন্দ একটা কথা বলার সুযোগ পায়নি। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। একবার ঠাকুরদা, একবার শিশুটির দিকে তাকায়। পাড়ার অনেকে ছুটে এসে খবর পেয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না নন্দ। শিশুটি নন্দর বুকে মুখ গুঁজে আবার কান্না শুরু করেছে। খিদে পেয়েছে সম্ভবত। কমলাকান্ত আবার কাছে এসে দাঁড়ায়। নন্দর মাথায় হাত রাখেন, বলেন, তুই তো ছেলে মেয়ের মা হতে পারলি না। আমার মা কালী ওকে তোর কাছেই পাঠিয়েছেন। আজ থেকে তুই ওর মা। এখন যা, আমি পুজোয় বসবো, অনেক কাজ পড়ে আছে। নিঃশব্দে কিছু সময় গড়িয়ে যায়। নন্দ কি বলবে বুঝে উঠতে পারে না। এক সময় বলে, ঠাকুরদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এ আমার কাছে থাকবে, গ্রামের মানুষ কি বলবে? পরে এ নিয়ে ঝুট ঝামেলা হলে আমি কি করব? আমার ভয় হচ্ছে। কোনো ভয় নেই, আমি ওবেলা থানায় গিয়ে পুরো বিষয়টি জানিয়ে আসবো। তুই এখন যা, শিশুটিকে কিছু খাওয়া, ওকে বাঁচা। বুঝতেই তো পারছিস কোন পাষণ্ডের কাজ। তোর ঘরে দুধ টুধ নিশ্চয়ই আছে, তোর কোনো কষ্ট হবে না। দেখ, শিশুটি আশ্রয় না পেলে মারা যাবে। ও তো কোনো পাপ করেনি। নন্দ ঠাকুরদা অভয় দেন। উপস্থিত সবাই কমলাকান্তকে সমর্থন করেন। সেই 13-14 বছর আগের ঘটনা। সেদিনের ঘটনা স্বপ্ন মনে হয়। অনেক কষ্ট করতে হয়েছে নন্দকে। একদিকে দোকানপাট সামলানো, অন্যদিকে শিশুটিকে মায়ের যত্নে বড় করা। অনেকটা যুদ্ধের মতো।
ঠাকুরদা পাশে ছিলেন নানাভাবে, সহায়তাও করেছেন। কিছুদিনের মধ্যে নন্দ বুঝতে পারে এই শিশু তাকে অনেক কিছু ভুলিয়ে দিয়েছে। মা ও মা হওয়ার একটা সুপ্ত বাসনা ছিল, শেফালি সেই বাসনা পূরণ করেছে। এখন শেফালি বড় হয়ে গেছে। নন্দ আসল মা, যদিও মাসি ডাকে, নামটা রেখেছেন ঠাকুরদা। বলেন, শেফালি ফুল আমার মায়ের পুজোয় দিই। আমার মন্দিরে ওকে পেলাম, ওর নাম শেফালি থাকুক। শেফালি সকাল থেকে নন্দর সঙ্গে কাজ করে করে হোটেলে 11টা বাজতে স্কুলে যায়, বিকেলে ফিরে আবার হোটেলে থাকে, খদ্দের সামলাতে নন্দকে সাহায্য করে। সন্ধ্যার পর শেফালিকে কোনো কাজ করতে দেয় না আনন্দ, পড়তে বসিয়ে দেয়। ভাবে লেখাপড়াটা আপাতত চালিয়ে যাক, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করতে হবে।